রব্বুল আলামিন বলেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। জোরে বলুন আল্লাহু আকবার। মারিয়াম যখন নিজের উপরে পর্দা টেনে নিয়েছেন তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি জিবরিল আমিনকে মানব আকৃতি দিয়া মারিয়ামের কাছে পাঠাইলাম। মারিয়ামের কাছে যখন জিবরিল আমিনকে পাঠাইলাম, জিবরিল আমিনকে দেখার সঙ্গে সঙ্গে মারিয়াম বললেন ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জিবরিল আমিনকে বললেন ও ভাই, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও, তুমি আমার কোনো অনিষ্ট করো না, তুমি আমার কোনো ক্ষতি করো না। জিবরিল আমিন হযরতে মারিয়ামকে ডাক দিয়ে বলছেন ভয় পেও না, চিন্তা করো না, তুমি আতঙ্কিত হয়ো না, আতঙ্কগ্রস্ত হয়ো না। ইন্নামা আনা রাসূল রাব্বি, তোমার রব আমি জিবরিল আমিনকে তোমার কাছে বার্তাবাহক হিসাবে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পূর্বে একজন নবী পৃথিবীতে ছিলেন। সেই নবীর নাম কি জানেন আপনারা? ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাআল্লাহ। হযরতে ঈসা পয়গম্বর পৃথিবীতে ছিলেন। এই ঈসা নবীর আম্মার নাম কি জানেন আপনারা? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়ামের আম্মার নাম কি জানেন? ওটা জানেন না? মারিয়ামের আম্মার নাম ছিল হচ্ছে হান্না বিনতে ফাকুজ, অর্থাৎ ফাকুজের কন্যা হান্না। মারিয়ামের আব্বার নাম কি ছিল জানেন? ইমরান। কি নাম? ইমরান, যার নামে কোরআনে কারীমের তৃতীয়তম সূরা সূরাত আলে ইমরান নাযিল হয়েছে। তো মারিয়ামের আম্মার নাম হান্না, মারিয়ামের আব্বার নাম ইমরান। কথাগুলো খুব ভালো করে বুঝবেন, কথার জবাব দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মরিয়মের আব্বার নাম ইমরান এবং মরিয়মের আম্মার নাম হান্না। তো এই হান্না এবং ইমরান দম্পতির বিবাহের দীর্ঘকাল পেরিয়ে যাওয়ার পরেও তাদের সন্তান হয় না। কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, একদম পরিপূর্ণ ফোকাস আমার দিকে থাকবে। ইমরান এবং হান্না দম্পতির দীর্ঘদিন যাবত কি হয় না? কথা বলেন। দুপুরে যা খাইয়ে নিয়েছিলেন সব হজম হয়ে গেছে? একটু জবাব দেন। হান্না এবং ইমরান দম্পতির দীর্ঘদিন যাবত সন্তান হয় না। এখন সন্তান যখন হয় না, সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে। আমাদের সমাজের অনেক মানুষ আছে যাদের সন্তান না হলে বা কোনো কিছু চাওয়ার দরকার হলে চলে যায় মাজারে। আছে না নাই? আশপাশে মাজার আছে নাকি? আশপাশে আছে না? হ্যাঁ, আশপাশে আছে না? ওটা তো একটা হক দরবার, ওটার কথা বাদ দিলাম। কিন্তু বাংলাদেশে অনেক খন্ডের দরবার আছে না, যেখানে সিজদা দেওয়া হয় গায়রুল্লাহর নামে। আছে না নাই? আমি বললে কি আপনারা একটু রাগ করবেন নাকি? কষ্ট পাবেন না তো? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়টা। ঠিক না? ঠিক। আমি আমার কুষ্টিয়া অঞ্চলের প্রোগ্রাম বেশি, তো কুষ্টিয়া অঞ্চলের লালনের ভক্ত বলছে, লালনের এক ভক্ত বলতেছে যদি গাজা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এই মাজারে আর কোনো ভক্ত খুঁজে পাওয়া যাবে না। হুজুর এখন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। ঠিক না বেঠিক? নবীজি বলেছেন যে ব্যক্তি দাড়িতে খুর লাগালো সে ব্যক্তি আমার কলিজায় খুর লাগালো। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি দাড়িতে খুর লাগালো সে কই খুর লাগালো? নবী বলছেন আমার কলিজায় সে খুর লাগালো। যে ব্যক্তি দাড়িকে ক্লিন করে ফেলে এই ব্যক্তি কি নবীর আশেক দাবি করতে পারে? আরে কথা বলে না। এই ব্যক্তি নবীর আশেক দাবি করতে পারে? বাংলাদেশে এমনও দরবার আছে যেই দরবারের পীরের দাড়ি বলতে কোনো কিছু নেই।
দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল। সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, ঠিক না বেঠিক? মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই। মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। গায়রুল্লাহর নামে মাজারের মধ্যে সিজদা দেওয়া হয়। বাংলার জমিনে এইরকম ভণ্ডের দরবার আছে না? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই। মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। ভণ্ডের মুরিদ যারা তারা হবে সর্বহারা। আটরশির মুরিদ যারা তারা হবে সর্বহারা। রাজারবাগের মুরিদ যারা তারা হবে সর্বহারা। দেওয়ানবাগের মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। রাত্রে কি করে এরা? গাজায় টান মারে, ঠিক না? এই সমস্ত ভণ্ডের দরবারে যাওয়া যাবে? যাওয়া যাবে? ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে, ঠিক না বেঠে? ল্যাংটার মুরিদ যারা তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আল্লাহ এই সমস্ত ভণ্ডের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ে না। তো মারিয়াম, ওনার আম্মার নাম কি? হান্না। আলোচনা মনে রাখতে হবে। ওনার আব্বার নাম ইমরান। তো ইমরান হান্না দম্পতির যেহেতু দীর্ঘদিন যাবত সন্তান হয় না, মন একটু খারাপ আসে না? নাই? কারণ যাদের সন্তান হয় না তাদের কাছে কেমন জানি মনে হয় দুনিয়াটাই বৃথা। আর যাদের সন্তান একটু উল্টা পাল্টা, মদ গাঁজা বিড়ি সিগারেট খেয়ে বেড়ায়, সংসারের দিকে কোনো খেয়াল নাই, এই সমস্ত সন্তান যদি কারো কপালে বেঁধে যায় তাহলে দিন রাত 24 ঘন্টা বলে এই হওয়া চাইতে না হওয়া ভালো, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহর কাছে নেক সন্তান চাবো। কি সন্তান বলেন তো? তো মারিয়ামের আম্মা এবং আব্বা যেহেতু সন্তান হয় না, ওনাদের মন তো ভালো না, ভারাক্রান্ত হৃদয়। একদিন হান্না উনি ওনার ঘরের উঠানে বসে আছেন, গাছের দিকে তাক চোখ গেছে, তো দেখে একটা মা চড়ুই তার বাচ্চা চড়ুইকে খাবার খাওয়াচ্ছে। এটা দেখে হান্নার অন্তরের ভিতরে খুব খারাপ লেগেছে। কায়ম্য বাক্যে রবের দরবারে প্রার্থনা করেছে, আল্লাহ যদি আমারও একটা সন্তান থাকতো তাহলে মা চড়ুই যেমনি ভাবে তার বাচ্চা চড়ুইকে আদর করছে, আমিও আমার সন্তানটাকে এভাবে আদর করতে পারতাম। এই যে কায়ম্য বাক্যে রবের দরবারে প্রার্থনা করেছে, আল্লাহ তার দোয়া কবুল করে গর্ভের ভিতরে একটা সন্তান দিয়েছে। আরেকটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন পেটে যখন সন্তান আসছে দীর্ঘদিন পরে, আমাদের মা বোনেদের পেটের মধ্যে যখন সন্তান আসে তখন কতজনে কত ধরনের চিন্তা ভাবনা করে, কতজনে কত ধরনের মান্যত করে। যদি দীর্ঘদিন পরে সন্তান আসে, কেউ বলে ডাক্তার বানাবো, কেউ বলে ইঞ্জিনিয়ার বানাবো, কেউ বলে হাফেজ বানাবো, কেউ বলে আলেম বানাবো, কেউ বলে মসজিদের ইমাম বানাবো, ঠিক না বেঠিক? তো মারিয়ামের আম্মা হান্না উনিও একটা মান্যত করলেন, একটা নিয়ত করলেন, আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। رب العالمين বলেন, যখন ইমরানের স্ত্রী হান্না তার গর্ভের ভিতরে সন্তান আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিলাম, এই হান্না আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে একটা মান্যত করলো। হান্না বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভের ভিতরে যেই সন্তান আছে
এই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে আমি মান্যত করলাম আমার গর্ভের সন্তানটাকে আমি আল্লাহর ঘরের খাদেম বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে হান্না বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি সর্বশ্রোতা, আপনি সর্বজ্ঞানী। রব, আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে আমি মান্যত করলাম আপনার ঘরের খাদেম বানাবো, আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন বলেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুল। হান্না নিয়ত করেছে, সহিহ বুখারী শরীফের 1 নম্বর হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সঠিক থাকে কবুল করে নেবেন কে? আল্লাহ। মারিয়ামের আম্মা দোয়া করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মারিয়ামের আম্মার নিয়ত খালেস থাকার কারণে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হান্নার দোয়াকে কবুল করে নিয়েছে। কিন্তু হান্না তো জানে না গর্ভের ভিতরের সন্তানটা ছেলে না মেয়ে। জানেন কে? ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হলো হান্না বলছে আল্লাহ আমি তো চেয়েছিলাম আমার গর্ভের সন্তানটাকে আপনার ঘরের খাদেম বানাবো, কিন্তু সন্তানটা তো ছেলে হয় নাই, কি হয়েছে? মেয়ে দেখার পরে ওনার একটু মনটা খারাপ হয়েছে। আমাদের সমাজেও কিছু মানুষ আছে না নাই যাদের মেয়ে সন্তান দেখলে মিজাজ খারাপ হয়ে যায়? আছে না নাই? বিটি তোর পেটে শুধু মাইয়ে সব মাইয়ে সোয়াল সই আছেন না? এমনিতেই বাচ্চা হওয়ার যন্ত্রণা, তার উপর পিঠির উপর পিটান, আশেপাশে বেশি কথা আছে না নাই? কন্যা সন্তান কে দেয়? আল্লাহ বলেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তোমাদের মধ্যে সমাজে কিছু মানুষ আছে যাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দিলে তাদের চেহারাটা কালো হয়ে যায়। আছে না নাই? আল্লাহ বললেন কন্যা সন্তানের সুসংবাদ। কন্যা সন্তানকে আল্লাহ সুসংবাদের কথা কেন বললেন? কারণ কন্যা সন্তান বরকত। রাসূল বলেন যেই ঘরে আগে কন্যা সন্তান হয় আল্লাহ ওই ঘরটাকে বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলছেন কারো যদি একটা কন্যা সন্তান থাকে আর সে যদি ওই কন্যা সন্তানটাকে সঠিক দীক্ষায় দীক্ষিত করে, যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করে, আল্লাহ ভীরু তাকওয়াবান বানায়, তাহলে ওই মানুষটার জন্য আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যদি কারো 2টা কন্যা সন্তান থাকে, রাসূল বললেন সে যদি সঠিক দীক্ষায় দীক্ষিত করে, যদি আল্লাহ ভীরু তাকওয়াবান বানায়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যদি কারো 3টা কন্যা সন্তান থাকে, রাসূল বললেন যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করে, তাকওয়াবান আল্লাহ ভীরু বানায়, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি রাসূলের সঙ্গে থাকব। তাহলে কন্যা সন্তানের ভিতরে বরকত আছে না নাই? আছে না নাই? কন্যা সন্তান দেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। রব্বুল আলামিন বলেন আসমান জমিনের ভিতরে বাহিরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি চাইলে কাউকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর চাইলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাউকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ চাইলে কাউকে ছেলেও দেয় মেয়েও দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ চাইলে কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না। ইন্নাহু আলিমুন কাদির, সব কিছুর উপর ক্ষমতাবান একজন, তিনি কে? এজন্য যেই মহিলার পেটের মধ্যে কন্যা সন্তান হয়, কন্যা সন্তান
ছাড়া ছেলে সন্তান আসে না, সুতরাং দোষ কার? ওই বিটির নয়, বিটির শাশুড়ি। দোষ কার? আল্লাহ দোষ। দোষ আল্লাহ? আল্লাহ চাইছে যে তার গর্ভে কি দিবে? মেয়ে দিবে, কন্যা সন্তান দিবে, এজন্য দিচ্ছে। ছেলে সন্তান চাইতে হলে চাইবো কার কাছে? আল্লাহ। মহিলার কাছে পিড়াপিড়ি করে কোনো লাভ নাই। তো মারিয়াম যখন দেখলেন তার গর্ভের ভিতরে কন্যা সন্তান, ওনার একটু খারাপ লাগলো। আল্লাহকে বললেন ওয়ালা ইসাদযাকারু কাল উনসা, আল্লাহ ছেলে সন্তান তো মেয়ে সন্তানের মতো হয় না, মেয়েও তো ছেলের মতো হয় না। আমি তো নিয়াত করেছি যে আপনার ঘরের খাদেম বানাবো, এখন আমি কি করব? উনি এর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দুইটা দোয়া করলেন। আল্লাহকে বললেন ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আমার গর্ভের সন্তানের নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, এবং মারিয়াম তার জন্য আমি দোয়া করলাম, সে এবং তার গর্ভের ভিতরে যত সন্তান আসবে সমস্ত সন্তান এবং মারিয়াম সবার জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, তারা যেন কোনো অবস্থাতেই বিভ্রান্তির মধ্যে পতিত না হয়, শয়তানের আশ্রয়ে যেন তারা আশ্রিত না হয়। এই জন্য আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করে গেলাম। আপনাদের কি খারাপ লাগতেছে? কথা বোঝা যাচ্ছে? আলোচনা কি তাড়াতাড়ি শেষ করে দেবো? আপনারা উঠাউঠি করতেছেন কেন? উঠাউঠি করলে তো খারাপ লাগে। উঠাউঠি করবেন না, উঠাউঠি করলে আলোচনা বন্ধ করে দেবো। পরহেজগার, নেককার, স্বামী ভক্তা, আল্লাহ ভীরু মা নির্বাচন করবে। শুধুমাত্র কেবলমাত্র চেহারা দেখেই কোনো মেয়েকে বিবাহ করা যাবে না, সন্তানের মা হিসাবে তাকে নির্বাচন করা যাবে না। যাকে বিবাহ করবে আগেই বুঝে নিতে হবে সে শুধুমাত্র কেবলমাত্র আমার স্ত্রী নয়, আমার সন্তানের মা হবে ভবিষ্যতে। এজন্য রাসূল বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন আও তারিবাত ইয়াদাক। সহিহ বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, রাসূল বলেন তো মানুষ যখন বিবাহ করে তখন চারটা জিনিস দেখে বিবাহ করে মেয়েদের। 1 নম্বর তার সম্পদ, 2 নম্বর তার সৌন্দর্য, 3 নম্বর তার বংশমর্যাদা, 4র্থ নম্বর তার দিনদারিত্ব। এই চারটা জিনিস দেখে মানুষ বিবাহ করে। শুনো, ফাসফার বিযাতিদ দ্বীন, তোমরা মেয়েদেরকে যখন বিবাহ করার জন্য দেখবা তখন খেয়াল করবা তার দিনদারিত্ব কতটুকু, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, বাবা মায়ের সঙ্গে সৎ আচরণ করে কিনা, এইগুলো দেখে একটা কন্যাকে বিবাহ করো। আর যদি এগুলো দেখে বিবাহ না করো তাহলে বাড়িতে আনার পরে শুধু সারাদিন, ঠিক না? ঠিক? আরে কথা বলে না। বিরাট এক উপাধি নিয়ে আসে, বলবো টিকটকার। কি উপাধি? কি টিকটকার? বিশাল এক উপাধি। ঘরে যখন ঢুকবে একটু পানি দাও, কলসে আছে ডালে, ভাত দাও, টেবিলে আছে হাড়িতে, বাড়ি, ঠিক না? ঠিক? আরে কথা কয় না, আছে না নাই? এই জন্য কন্যা সন্তান বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? রাসূল বলেন সৌভাগ্যবান যেই ব্যক্তি তার আলামত হলো 4টা। সৌভাগ্যবানের লক্ষণ কয়টা? 4টা। 1 নম্বরে তার একজন সতীসাধ্যী নেককার পরহেজগার স্ত্রী থাকবে। মিলায় নেন আপনি সৌভাগ্যবান কিনা। সৌভাগ্যবানের 2য় নম্বর আলামত হলো তার একজন নেককার প্রতিবেশী হবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন গালিগালাজ শোনা লাগে, আশেপাশে কথাবার্তা শোনা লাগে প্রতিবেশীর কাছ থেকে, এই কখনো উত্তম প্রতিবেশী হতে পারে না। তাহলে সৌভাগ্যবানের প্রথম আলামত হলো তার একটা সতীসাধ্যী নেককার স্ত্রী থাকবে। আর মেয়েদের হলো সৎ নির্ভীক একজন আল্লাহওয়ালা স্বামী তার কপালে জুটবে। আর 2য় নম্বরে হলো একজন ভালো প্রতিবেশী সে পাবে। আর 3য় নম্বরে হলো মাসকানুল ওয়াসিয়া, একটা প্রশস্ত ঘর থাকবে বসবাস করার জন্য। আর 4র্থ নম্বর হলো তার চলাচলের জন্য ভালো একটা যানবাহন থাকবে। এই 4টা জিনিস হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। সম্মানিত উপস্থিতি, এই জন্য কন্যাকে যখন কোনো মেয়েকে বিবাহ করার জন্য দেখতে যাবেন, নিজে বিবাহ করেন বা ভাইকে বিবাহ দেন বা সন্তানকে বিবাহ দেন বা নিকটস্থ কারো যখন মেয়ে দেখতে যাবেন, তাহলে সর্বপ্রথম তার প্রতি খেয়াল করতে হবে যে সে টিকটক করে কিনা, ঠিক না? ঠিক? হ্যাঁ, টিকটক করা মেয়ে নিয়ে আসবেন না, আল্লাহ ভীরু কিনা এটা খেয়াল করা লাগবে, ঠিক না? বেটে এরপরে রাসূল বলেন সন্তানের 2য় হক হলো পিতা এবং মাতা উভয়ের উপরে।
একটু মিলান যে আপনি আপনার সন্তানের প্রতি হকগুলো পালন করেছেন কিনা, তাহলে আপনি সন্তানের কাছ থেকে কিছু আশা করতে পারেন। সন্তানের দ্বিতীয় হক হলো পিতা এবং মাতা সন্তান পৃথিবীতে আনার জন্য যেই পন্থা অবলম্বন করতে হয়, এই পন্থা অবলম্বন করার সময় একটা দোয়া পাঠ করবে। সকলে পড়েন আমার সঙ্গে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান। যে কটা মানে বুড়ো গাড়া কিছু বোঝা সোজা না, এই কটা বলতেছি, আর যাকে পড়া দরকার এরা কয় না। সবাই বলেন বিসমিল্লাহি, জোরে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়া আল্লাহর কাছে পাঠ করবে। তৃতীয় নম্বর সন্তানের হক। সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। যদি পুরুষ মানুষ না পাওয়া যায় তাহলে মহিলারাই এই কাজটা করে দিতে পারবে, কোনো সমস্যা নাই। সন্তানের চতুর্থ নম্বর অধিকার, সন্তান বয়স যখন 7 দিন হবে তার আকিকা করতে হবে। সন্তানের চুলগুলো কেটে ফেলতে হবে, মাথার চুলগুলো কেটে ওটা ওই সমপরিমাণ রূপা অথবা সমপরিমাণ মূল্য আপনার মসজিদে যাওয়া যাবে না, মাদ্রাসার এতিমখানায় অথবা গরিব দুস্থ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। এরপর সন্তানের পরবর্তী হক হলো তার সুন্দর একটা নাম রাখতে হবে। মারিয়ামের আম্মা নাম রেখেছিলেন ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, চমৎকার একটা নাম রেখেছেন মারিয়াম, যেটারে আমরা মরিয়াম বলি। মরিয়াম না, আসল নাম কি? মারিয়াম। তো আমরাও সুন্দর একটা নাম রাখবো। সুন্দর নামের ভিতরে রয়েছে বৈশাখী, ফাল্গুনী, পিঙ্কি, জিঙ্কি, রিঙ্কি। ঠিক না? ঠিক। এগুলো চমৎকার নাম না? এগুলো ভালো নাম? ফাতেমা চমৎকার নাম। আয়েশা, নবী পত্নীদের নাম রাখে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আয়েশা বলে ডাক দিবে, দুনিয়াতে যত আয়েশা আছে সব একত্রিত হয়ে যাবে। এক পাপী আয়েশা, তাকে আল্লাহ বলবে কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? আয়েশা বলবে আল্লাহ সারা জীবন তোমার কথা শুনি নাই, তোমার ডাক শুনি নাই, আজকে সর্বশেষ একটা ডাক দিয়েছো আয়েশা বলে চিন্তা করলাম হয়তো এই ডাকে যদি আমি যাই তুমি হয়তো মাফ করে দিতে পারো। আল্লাহ বলবেন যা, তোর এই এক আশার কারণে আমি তোর ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। বাড়িতে যে খেতামুড়ি দিয়ে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য সন্তানের হক হলো তার একটা সুন্দর নাম নির্বাচন করা। সন্তানের পরবর্তী হক হলো সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া। গত 15-20 বছর পূর্বে যখন কেউ সিগারেট খাইত, একজন মুরব্বী সামনে বাঁধলে সিগারেটটা ফেলে দিত, না হয় পায়ের তলে পিষে ফেলতো, না হয় দূরে সরে যেত, দূরে আড়ালে চলে যেত। আর বর্তমানে যদি একটা সিগারেট খাইতে লাগে, যদি মুরব্বী একজন সামনে বেঁধে যায় তাহলে তার মুখের উপর ধোঁয়া ছাড়ে, কথা কয় না। যদি বলা হয় এ কাজ করো কেন, আপনার বাপের টাকা দিয়ে সিগারেট খাই, ঠিক না ভাই? ঠিক। একটা নির্মম বাস্তবতা আপনাদেরকে শোনাই, আপনাদের কষ্ট লাগতেছে। বর্তমানে বুড়ো বৃদ্ধ যারা, এরা কিন্তু মরে না, মরে 50 বছর 45 বছর বয়স, হঠাৎ করে শুনবেন হার্ট অ্যাটাকে মরে গেছে। বাস্তবতা আছে না নাই? 80-85 বছর বয়স, মরে না, মূর্তি গেছে আবার পরের দিন সকালবেলা ফজর, কি চাচা মরেন নাই? না, আল্লাহ বাঁচাই দিছে। আর হঠাৎ করে শুনবেন 45 বছর বয়স হার্ট অ্যাটাকে মরে গেছে। আছে না নাই? এটা কেন? রাসূলের হাদিস হলো যারা মুরব্বীদেরকে সম্মান করবে আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ কবেন না? মুরব্বী দেখলে সালাম দিবেন, মুরব্বী দেখলে হাত দিয়ে মুসাফা করবেন, মুরব্বীদের সঙ্গে শিষ্টাচার রক্ষা করবেন, তাদের সঙ্গে ভালো আচরণ করবেন, বলবেন চাচা একটু মাথায় হাত বোলায় দেন, একটু আমার জন্য দোয়া করে দেন। মুরব্বীদেরকে বেশি কথা বলবেন না, তাদের কাছ থেকে ভালোবাসা নেবেন। চায়ের দোকানে দেখা হলে 1 কাপ চা খাওয়াবেন, 1 প্যাকেট বিস্কিট খাওয়াবেন, যদি চায় একটা সিগারেট। তো তাদের সঙ্গে শিষ্টাচার রক্ষা করে চলবেন। রাসূল বলেন যারা মুরব্বীদেরকে সম্মান করে আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দেন। আরেকটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তো সন্তানকে এই শিষ্টাচার আপনি শিক্ষা দিবেন। এরপর সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে। মাদ্রাসা, এখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং, এখানে কি দ্বীন চর্চা হয় না? আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিবেন।
দ্বীনের শিক্ষা দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যাদের জন্য জাহান্নাম নির্ধারিত করবেন দ্বীনের জ্ঞান না থাকার কারণে, যখন জাহান্নামে নিক্ষিপ্ত করতে যাবেন তখন ওই মানুষগুলো বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার পূর্বে আগে আমার আম্মা এবং আমার আব্বাকে আমার পায়ের নিচে এনে দেন। তারা আমাদেরকে দ্বীন শিক্ষা দেয় নাই, এজন্য আজকে আমরা জাহান্নামী হয়েছি। তাদেরকে আমার পায়ের নিচে এনে দেন, তাদেরকে পদদলিত করে তারপর জাহান্নামের মধ্যে যাব। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সংক্ষেপে বলছে, সময় সংক্ষিপ্ত। সন্তানের পরবর্তী হক বলবো সন্তানকে প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে তখন তাকে বিবাহ করিয়ে দিবেন। সন্তানকে প্রাপ্তবয়স্ক হলেই বিবাহ করিয়ে দিবেন, ঘোষণা দিয়েছেন কে? আর যদি বিবাহ না করিয়ে দেন তাহলে মোড়ের পরে বসে থেকে মেয়ে দেখলে শীষ বাজাবে। এই জন্য যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে সন্তানদেরকে বিবাহ করিয়ে দিবেন। আল্লাহ বলেন, বিবাহ করানোর ক্ষেত্রে তোমরা সবচাইতে বেশি ভয় পাও দারিদ্রতাকে। যদি বিয়ে করে যদি কোনো সন্তান বিবাহ করতে চায় অল্প বয়সে, সর্বপ্রথম বাবা মায়ের পক্ষ থেকে প্রশ্ন থাকে, বিয়ে করে খাওয়াবি? ঠিক না বে ঠিক? তো সন্তানও প্রশ্ন করবে যে তোমারে খাওয়ায় কে? তোমারেও যে খাওয়ায় আমার বউরেও সেই আল্লাহর খাওয়ানোর ক্ষমতা আছে না? আর যদি মেলা সমস্যা হয়ে থাকে তাহলে আমারে যা খাইতে দাও দুজনে ভাগযোগ করে খাবো। আল্লাহ বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। যদি দারিদ্রতার ভয় পাও তাহলে শুনে নাও, তোমরা তোমাদের প্রাপ্তবয়স্ক সন্তানদেরকে বিবাহ করিয়ে দাও, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? এজন্য প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই চরিত্র রক্ষার জন্য সন্তানকে বিবাহ করিয়ে দিবেন। আল্লাহ আমাদের তাওফিক দান করুন, পড়েন আমিন। আমরা কোথায় ছিলাম আপনাদের কি মনে আছে? কোথায়? মারিয়ামের আম্মা দোয়া করেছিলেন যে আমি আমার সন্তানের নাম রাখলাম মারিয়াম এবং তার জন্য দোয়া করলাম সে এবং তার পরবর্তী উত্তরাধিকারী যারা আসবে পৃথিবীতে, আল্লাহ সবার জন্য দোয়া করে গেলাম, সবাইকে তুমি শয়তানের আশ্রয় থেকে হেফাজত করো, পড়ে না আমিন। মারিয়ামের আম্মা দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মারিয়ামের আম্মা হান্না, তুমি দোয়া করেছিলে, তুমি নিয়ত করেছিলে তোমার গর্ভের সন্তানকে তুমি আমার ঘরের খাদেম বানাবা। যদিও তুমি কন্যা সন্তান প্রসব করেছো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলাম কন্যা সন্তান হওয়ার পরেও কোন কন্যা সন্তান আমার ঘরের খাদেম হতে পারবে না। মহিলারা কি আল্লাহর ঘরের খাদেম হতে পারে? আরে আওয়াজ দিয়া বলেন, মহিলারা আল্লাহর ঘরের খাদেম হতে পারে? আল্লাহ জানায় দিলেন, ও মারিয়ামের আম্মা হান্না, যদিও মহিলারা আল্লাহর ঘরের খাদেম হতে পারে না, কিন্তু তোমার নিয়ত সহিহ থাকার কারণে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কন্যা সন্তানকে আমার ঘরের খাদেমা হিসেবে কবুল করে নিয়েছি। আল্লাহ বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন উত্তম রূপে মারিয়ামের আম্মার দোয়াকে কবুল করে নিলেন। মারিয়ামের আম্মার দোয়া কবুল করার পরে রব্বুল আলামিন তাকে যখন তার ঘরের খাদেমা হিসেবে কবুল করলেন, মারিয়ামের আব্বার নাম ছিল ইমরান। ইমরান ছিলেন বাইতুল মাকদিসের ইমাম, বাইতুল মুকদ্দাসের ইমাম ছিলেন মারিয়ামের আব্বা। মারিয়ামের জন্মের পূর্বে ইমরানের মৃত্যু হয়ে গিয়েছিল। ওনার মান্যত অনুসারে যখন মারিয়ামকে তার ঘরের খাদেমা হিসেবে নিযুক্ত করতে চাইলেন, বিপত্তি দেখা দিল। যেহেতু মারিয়াম একজন মেয়ে সন্তান, কে তার দেখভাল করবে? এজন্য একটা লটারি করা হলো, কে মারিয়ামের দেখভাল করবে। মারিয়ামের একজন খালু ছিলেন, তার নাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মারিয়ামের দেখভাল করতে চাইলেন। সমাজের অন্যান্য মানুষেরাও মারিয়ামের দেখভাল করতে চাইলেন, কারণ তিনি ছিলেন সর্দারের কন্যা, তিনি ছিলেন ইমাম সাহেবের কন্যা। এজন্য অনেকেই তার দেখভাল করার দায়িত্ব গ্রহণ করতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলেন জগতের মধ্যে আর কেউ হবে না মারিয়ামের দেখভাল করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনার খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেই মারিয়ামের দেখভাল করার দায়িত্বভার তাকে দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।
মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন 100 বার লটারি করা হলো অনেক মানুষের নাম দিয়ে, প্রত্যেকবার জাকারিয়ার নাম উঠে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া কাফফালাহা জাকারিয়া, তথা মারিয়ামের দেখভাল করার দায়িত্ব গ্রহণ করলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম সারা দিন রাত বাইতুল মাকদিসের পাশে একটা ঘরের মধ্যে থাকতেন। সব মানুষ যখন নামাজ আদায় করে চলে যেতেন, তখন মারিয়াম তার নিজের ঘর থেকে বের হয়ে বাইতুল মাকদিস পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত থাকতেন। মারিয়াম যেই ঘরের মধ্যে থাকতেন, যেহেতু সে কন্যা সন্তান, যেহেতু সে মেয়ে সন্তান, এই জন্য মারিয়ামকে এমন একটা ঘরের মধ্যে রাখা হতো, সেই ঘরটা ছিল 7 দরজা বিশিষ্ট। ঘরের মধ্যে দরজা ছিল কয়টা? আরে আওয়াজ দিয়ে কয় না, দরজা ছিল কয়টা? 7টা দরজা। কয়টা দরজা? 7টা দরজা ছিল। মারিয়ামকে যেই ঘরের মধ্যে রাখা হতো, এই ঘর ছিল 7 দরজা বিশিষ্ট। যখন কেউ এই ঘরের মধ্যে প্রবেশ করতে চাইতেন, তখন তাকে 7টা দরজা ভেদ করে তারপর মারিয়ামের কাছে যাওয়া লাগতো। মারিয়ামের খাবার দাবারের দায়িত্ব গ্রহণ করেছিলেন জাকারিয়া, সব দেখভালের দায়িত্ব গ্রহণ করেছিলেন জাকারিয়া। এই জন্য জাকারিয়া প্রতিদিন যখন মারিয়ামের কাছে খাবার পৌঁছে দিতে চাইতেন, গিয়ে দেখতেন মারিয়ামের কাছে কে যেন আনসিজনাল পাকা ফল রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন প্রতিদিন যখন জাকারিয়া মারিয়ামের কাছে যায়, প্রতিদিন গিয়ে দেখে সেখানে কে যেন আনসিজনাল পাকা ফল রেখে দিয়েছে। জাকারিয়া প্রথম দিন দেখলেন, কৌতূহল জাগলো। দ্বিতীয় দিন দেখলেন, বিস্ময়ে আবির্ভূত হলেন। তৃতীয় দিন দেখে কিংকর্তব্যবিমূঢ় হলেন। চতুর্থ দিন মারিয়ামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, ও মারিয়াম, কে তোমার কাছে এই আনসিজনাল পাকা ফল রেখে দেয়? মারিয়াম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ। এই 7 দরজা বিশিষ্ট ঘরের মধ্যে দুনিয়ার কোনো মানুষ প্রবেশ করতে পারে না। যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বর আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন 7 দরজা ভেদ করে জান্নাতের মধ্য থেকে আমার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করে দেয়। জাকারিয়া পয়গম্বর বিস্ময়ে আশ্চর্য হলেন, তিনি আবির্ভূত হলেন। তিনি চিন্তা করতে লাগলেন, যে আল্লাহ 7 দরজা বিশিষ্ট ঘরের মধ্যে আনসিজনাল পাকা ফলের ব্যবস্থা করে দিতে পারে, ওই আল্লাহ বার্ধক্যে উপনীত হওয়ার পরেও সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নয়? জাকারিয়ারও দীর্ঘদিন যাবৎ সন্তান হয় না। জাকারিয়া পয়গম্বর তিনিও বার্ধক্যে উপনীত হয়েছেন। এমন অবস্থায় উপনীত হয়েছেন, যে অবস্থায় উপনীত হলে মানুষ সন্তান উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে। হযরতে জাকারিয়া পয়গম্বর এমন বয়সে উপনীত হয়েছেন, কিন্তু জাকারিয়ার কোনো সন্তান হয় না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেহেতু আবদ্ধ ঘরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করেছেন, বার্ধক্যে উপনীত হওয়ার পরেও সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। জাকারিয়া পয়গম্বর এইবার উনি চলে গেলেন মসজিদের মেহরাবের মধ্যে। মসজিদের মেহরাবের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিলেন। রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না দা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রা'সু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা তাহাজ্জুদের সময় কিছুটা ভয়ে ভয়ে নির্জনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিলেন। রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, নিশ্চয়ই আমার অস্থি সমূহ দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গিয়েছে। আমি এমন অবস্থায় উপনীত হয়েছি যখন মানুষ সন্তান উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে। আল্লাহ, আমি তো এখন বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখন আমার পক্ষে আর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, নিশ্চয়ই আমার হাড্ডিগুলো দুর্বল
দুর্বল হয়ে পড়েছে, ওয়াস্তাআলার রাসু শাইবা, আর আমার মাথার চুলগুলো পর্যন্ত পেকে গিয়েছে, কিন্তু এরপরেও আমি আপনার কাছে সন্তান চাই, একটা আশায়, একটা ভরসায় আপনার কাছে সন্তান চাই। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কারণ জিন্দেগিতে কোনোদিন আপনার কাছে কিছু চেয়েছি আর আমি ব্যর্থ হয়েছি, আপনি আমাকে দেন নাই, এমনটা হয় নাই। আল্লাহ এই আশায়, এই ভরসায় আপনার কাছে আমি একটা সন্তান চাই। বলেন সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইলে দেয় কে? আওয়াজ দিয়ে বলা লাগবে, দেয় কে? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। চাইবো কার কাছে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, চাইবো কার কাছে? জাকারিয়া চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে চেয়েছেন। কোথায় দাঁড়িয়ে? মসজিদের মেহরাবের মধ্যে আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার হাড্ডিগুলো দুর্বল, আমার মাথার চুল পাকা, তারপরেও আপনার কাছে সন্তান চাই। কেন? কারণ জিন্দেগিতে কোনোদিন আপনার কাছে কিছু চাইছি আর আপনি আমার দেন না, এরকম আরে কথা কয় না, এরকম কি হয় নাই? এরকম হয় নাই, এই জন্য আপনার কাছে সন্তান চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডেকে বললেন, জাকারিয়াকে ডাকো। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, জাকারিয়াকে ডাক দাও। জাকারিয়াকে ডেকে বলো, ও জাকারিয়া, তুমি আল্লাহকে ডেকেছো, আল্লাহর পরে পরিপূর্ণ ভরসা রেখে, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে তুমি রবের কাছে সন্তান চেয়েছো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার সন্তানের নাম কি হবে, তোমার সন্তানের গুণগুলো কেমন হবে, এই গুণ বিশিষ্ট, নাম বিশিষ্ট, সব কিছু সমৃদ্ধ একটা সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দিয়েছে। ফেরেশতাদের মাধ্যমে জানায় দিলেন, জাকারিয়াকে ডাক দাও, জাকারিয়াকে ডেকে বলো, জাকারিয়া, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে কি কেমন সন্তান দান করবে, তোমার সন্তানের নাম কি হবে, তোমার সন্তানের গুণ কি হবে, সব কিছু সমৃদ্ধ একটা সন্তানের সুসংবাদ আল্লাহ তোমাকে দিয়েছে। ফেরেশতাদেরকে দিয়ে বলালেন। এইবার আল্লাহ নিজে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার নিজে ডাক দিলেন জাকারিয়া পয়গম্বরকে। রব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, বিগুলাম, একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, ইসমুহু ইয়াহইয়া, আমি আল্লাহ নিজে তার নাম রেখে দিলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। শুনে নাও, জেনে নাও, তোমার সন্তানের এমন একটা নাম দিলাম, জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রকম সুন্দর নাম আর কাউরে দেই নাই। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বর আল্লাহরে বললেন, আল্লাহ আমার কেমন করে সন্তান হবে? রব্বি, হে আমার রব, আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? ওয়া কানাত ইমরাতি আকিরা, আল্লাহ আমার স্ত্রী তো বন্ধা, আয় মালিক, কিভাবে আমার সন্তান হবে?
কানাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী তো বন্ধা, ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে আমি জাকারিয়া নিজে পৌঁছে গেছি, আমিও বৃদ্ধ, আমার স্ত্রীও বন্ধা, কেমন করে আমাদের সন্তান হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন কাযালিক, এমন করেই সন্তান হবে। সুবহানাল্লাহ। জাকারিয়া বললেন আল্লাহ, আমি বার্ধক্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি, আমার স্ত্রী সেও তো বন্ধা, সুতরাং দুইজনেই অপারগ, কেমন করে সন্তান হবে? আল্লাহ বললেন রব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন, তোমার রবের কাছে এটা একেবারে সহজ বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? তোমার রবের কাছে এটা একেবারে সহজ বিষয়। আল্লাহ বললেন খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, ও জাকারিয়া চিন্তা করে দেখো, তোমার উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে, তুমি কিছুই ছিলে না, তোমাকে কেউ চিনতো না। জাকারিয়া তুমি কিছুই ছিলে না, জমিনের মধ্যে ছিলে না, তোমার বাবা মায়ের পরিচয় ছিল না, কেউ জানতো না জাকারিয়া তুমি জমিনে আসবা। এমন অবস্থা থেকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে অস্তিত্বে আনলাম জাকারিয়া। যেহেতু অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্বে এনেছি, বার্ধক্যে উপনীত হওয়ার পরেও সন্তান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি সন্তান দান করলেন তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরকেও সন্তান দান করলেন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন জাকারিয়াকে জানায় দিলেন, ও জাকারিয়া রব্বি জাআললি আয়াত, তোমার রব কিয়ামত পর্যন্ত तमाम দুনিয়ার মানুষদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলেন। যখন কারো কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, কোনো কিছুর যখন কারো প্রয়োজন হবে, তখন যদি আল্লাহর কাছে চায়, খালেস নিয়তে যদি কেউ আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার খালি হাত কখনোই ফিরিয়ে দিবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কোথায় ছিলাম আপনাদের খেয়াল আছে? কোথায় ছিলাম? মারিয়াম। কোথায় ছিলাম? মারিয়াম। ওই যে মারিয়ামকে খাবার দিছে আবদ্ধ ঘরের মধ্যে, এটা দেখে অনুপ্রাণিত হয়ে জাকারিয়া চলে গেছিলেন আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য। তো হযরতে মারিয়াম উনি যখন প্রাপ্তবয়স্কে উপনীত হয়েছেন, মেয়েদের একটা নির্ধারিত নির্দিষ্ট অসুস্থতা আছে না নাই? তো এই বয়সে যখন উনি উপনীত হয়েছেন, উনি চলে গিয়েছেন একটা জায়গায় পর্দা গ্রহণ করার জন্য। উনি নিজেকে একটা বেষ্টনীর মধ্যে রাখার জন্য বাইতুল মাকদিস থেকে দূরে একটা জায়গায় চলে গিয়েছেন। ওখানে গিয়ে নিজের উপর পর্দা টেনে নিয়েছেন। রব্বুল আলামিন বলেন ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। মারিয়াম যখন নিজের উপরে পর্দা টেনে নিয়েছেন, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি জিবরিল আমিনকে মানব আকৃতি দিয়া মারিয়ামের কাছে পাঠাইলাম। মারিয়ামের কাছে যখন জিবরিল আমিনকে পাঠাইলাম, জিবরিল আমিনকে দেখার সঙ্গে সঙ্গে মারিয়াম বললেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জিবরিল আমিনকে বললেন, ও ভাই, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, তাহলে আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও, তুমি আমার কোনো অনিষ্ট করো না, তুমি আমার কোনো ক্ষতি করো না। জিবরিল আমিন হযরতে মারিয়ামকে ডাক দিয়ে বলছেন, ভয় পেও না, চিন্তা করো না, তুমি আতঙ্কিত হয়ো না, আতঙ্কগ্রস্ত হয়ো না। ইন্নামা আনা রাসূল রাব্বি, তোমার রব আমি জিবরিল আমিনকে তোমার কাছে বার্তা বাহক হিসাবে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম বলেন, কিসের বার্তা দিতে চাও? জিবরিল আমিন বলেন, লি আহাবালাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে একটা পুত পবিত্র সন্তানের সুসংবাদ দিতে চাই। সুবহানাল্লাহ। মারিয়াম বললেন, আন্না ইয়াকুনুলি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, এখনো পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি ব্যভিচারিণী নারীও নই, কিভাবে আমার সন্তান হবে? প্রশ্ন করলেন। পর্দা টানলেন, আল্লাহ জিবরিল আমিনকে মানবাকৃতি দিয়ে ওনার কাছে প্রেরণ করলেন। ওনার কাছে প্রেরণ করে বললেন, জিবরিল আমিনের মাধ্যমে বার্তা দিলেন যে আমি তোমাকে একটা পুত পবিত্র সন্তান দিতে চাই। মারিয়াম উত্তর কি দিলেন? আন্না ইয়াকুনুলি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? যেই কথা জাকারিয়া পয়গম্বর বলেছিলেন। জাকারিয়া বলেছিলেন যে কিভাবে আমার সন্তান হবে, তো মারিয়ামও সেম কথা বলছেন যে কিভাবে আমার সন্তান হবে। ওয়ালাম ইয়ামসাসনি বাশার,
কখনো কোন পুরুষ মানুষ আমার স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি ব্যভিচারিণীও নই। পুরুষের স্পর্শ ছাড়া সন্তান হয়। মারিয়ামের জন্য খাস যেটা ওটা না। বর্তমান যুগে যদি কোনো মহিলা বলে যে আমারও জিবরিল আমিন একটা সন্তান দিয়ে গেছে, আপনারা কি বলবেন? তারে কত পবিত্র, জঘন্য পবিত্র, ঠিক না? ঠিক। এক ডক্টর আগের দিন একটা পোস্ট করেছে, দেখলাম যে ওনার চেম্বারে একটা মেয়ে এসেছে, তার মা সহ, পেটে ব্যথা দীর্ঘদিন যাবে। তো ডক্টর তাকে প্রেসক্রিপশন লিখে দিলেন, বললেন যে তোমার গর্ভের ভিতরে 3 মাসের সন্তান আছে। তো ওই মেয়েটা কান্নাকাটি শুরু করছে, কান্নাকাটি শুরু করে বলতেছে যে আমি তো কোনো উল্টাপাল্টা কোনো কিছু করি নাই, মনে হয় বাতাসে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বাতাসে কি সন্তান হয়? বাতাসে সন্তান হয়? সন্তান হতে গেলে পুরুষের স্পর্শ দরকার আছে না নাই? কিন্তু হযরতে আপনার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে পুরুষের সংস্পর্শ ছাড়া সন্তান দিয়েছেন কে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই প্রশ্ন করলেন, আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে সন্তান হবে? মারিয়ামও সেম কথা বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন, মারিয়াম বললেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি ব্যভিচারিণীও নই। আমাকে কিভাবে আল্লাহ সন্তান দিবেন? হযরতে জিবরিল আমিন বললেন, কাযালিক, এমন করেই সন্তান হবে। মারিয়াম বলে, এমন করে কেমন করে? হযরতে জিবরিল আমিন বলে, রব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, তোমার রবের কাছে এটা নিতান্তই সহজ বিষয়। সুবহানাল্লাহ। আমার নাম হাবিবুল্লাহ বিন শওকত। 100 বছর পূর্বে কেউ কি জানতো আমি পৃথিবীতে আসব? কেউ জানতো? এখানে যারাই উপস্থিত আছেন 100 বছর পূর্বে কেউ জানতো না আমরা পৃথিবীতে আসব। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলছেন, মানুষ পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ, সেখান থেকে আমি তোমাকে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে কিছু প্রক্রিয়া পার করে তোমাকে পৃথিবীতে এনেছি। সর্বপ্রথম তুমি ছিলে নাপাক পানি, সেখান থেকে একটা গোশতের পিণ্ডলিতে রূপান্তরিত হয়েছে। এরপর তার ভিতর আমি আল্লাহ কিছু রক্ত সংযোজন করলাম, তারও কিছুদিন পরে তার মধ্যে আমি হাড় সংযোজন করলাম, তারও কিছুদিন পরে ওই হাড়ের সঙ্গে কিছু গোশত লাগায় দিলাম, তারও কিছুদিন পরে আমি তোমার পূর্ণ মানবাকৃতি দিয়া জমিনের মধ্যে তোমাকে ভূমিষ্ঠ করায় দিলাম। তিনি কে? সম্মানিত উপস্থিতি, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই প্রশ্ন করলেন, মারিয়ামও সেম প্রশ্ন। জাকারিয়াকে যেই উত্তর দেওয়া হয়েছে, মারিয়ামকেও সেম উত্তর দেওয়া হয়েছে। মারিয়ামকে জিবরিল আমিন বললেন, রব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, তোমাকে সন্তান দেওয়া তোমার রবের কাছে একেবারে নিতান্তই সহজ বিষয়। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, শুধুমাত্র কেবলমাত্র তার কুদরতি জবান দিয়া বলেন, কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। ঠিক না ঠিক? এজন্য মারিয়ামকে জিবরিল আমিন বললেন, রব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, এটা তোমার রবের কাছে নিতান্তই সহজ বিষয়। জিবরিল আমিন এইবার হযরতে মারিয়ামকে বললেন, তোমার কাজ হলো এখন তুমি এখানে বসে থাকবে। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া,
মারিয়াম তোমার গর্ভের সন্তান নিয়ে তুমি এখানেই বসে থাকবা। মারিয়াম জিজ্ঞাসা করলেন, তাহলে এখানে বসে থেকে আমার কাজটা কি? জিবরিল আমিন বললেন, তুমি তোমার পায়ের নিচের দিকে তাকাও। পায়ের নিচের দিকে মারিয়াম তাকায় দেখলেন একটা স্বচ্ছ নির্মল পানির নহর বয়ে যায়। মারিয়ামকে বললেন, এখান থেকে তুমি পানি পান করবা। মারিয়াম বললেন, তাহলে খাবার খাবো কোত্থেকে? জিবরিল আমিন বললেন, তোমার ডান পাশে তুমি একটু তাকাও। মারিয়াম ডান পাশে তাকালেন, তাকিয়ে দেখলেন একটা খেজুর গাছ, গাছের মধ্যে কোনো ফল নাই। জিবরিল আমিন মারিয়ামকে বললেন, এই গাছের একটা বাকল ধরে তুমি টান দিবা, বাকল ধরে টান দিয়ে ঝাঁকা দিয়ে খেজুর তুমি পেড়ে খাবা। মারিয়াম বলছে, কি গাছ আমার জিবরিল আমিন আপনি দেখাইলেন? গাছের মধ্যে তো কোনো ফল নাই, খাবো কি? জিবরিল আমিন বললেন, মারিয়াম এই প্রশ্নটা তোমার করা উচিত হয় নাই। কেন? কারণ তোমার ঘরটা ছিল আবদ্ধ, 7 দরজা বিশিষ্ট ঘর ছিল। ওই ঘরের মধ্যে যে আল্লাহ জান্নাতের মধ্যে থেকে পাকা ফল দিতে পারে, তো যেই গাছে ফল নাই সেই গাছের মধ্যে ফল দিতে আল্লাহর সময় লাগবে? মারিয়াম তুমি শুধু বাকল ধরে টান দাও, ফল দেওয়ার দায়িত্ব কার? মারিয়াম ওখানে বসলেন, ওখান থেকে পানি খান আর গাছের থেকে ফল খান। আল্লাহ বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, এখানে তুমি বসবা, তুমি এখান থেকে পানি পান করবা, আর এই খেজুর গাছ থেকে তুমি কি খাবা? খেজুর খাবা। আল্লাহ তাকে বলে দিলেন, অর্থাৎ গর্ভাবস্থায় সন্তান আসার পরে মেয়েদেরকে আল্লাহ কি খাওয়ার অনুমতি দিয়েছেন? খেজুর। আর আমরা খাওয়াই তেঁতুল। কথা কয় না? আমাদের মেয়েদের গর্ভে যখন সন্তান আসে আমরা কি দেই? আর কথা কয় না? তেঁতুল। আর আল্লাহ কি বলছে? খেজুর খাওয়াও। যদি খেজুর খাওয়াও সন্তানের পুষ্টি হবে, সন্তানের ব্রেন ভালো হবে, মায়েরও শরীরের ঘাটতি পূরণ হবে। আল্লাহ বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, তোমার আর অতিরিক্ত কোনো কাজ নাই, তুমি এখানে বসে থাকবা, তুমি এই গাছের থেকে খেজুর খাবা, আর তুমি এখান থেকে পানি পান করবা। আল্লাহ বললেন অতিরিক্ত কাজ থেকে আল্লাহ নিষেধ করলেন। আর আমাদের বাড়ির মেয়েরা যখন তাদের পেটে যখন সন্তান ধারণ করে, তখন তারে দিয়ে আরো অতিরিক্ত কাজ করানো হয়। যদি অতিরিক্ত কাজ করো তাহলে নরমালে সন্তান। ঠিক না? ঠিক কথা বলে না? আল্লাহ বললেন অতিরিক্ত কাজ করা যাবে না, আর আমরা আমাদের মেয়েদেরকে দিয়ে অতিরিক্ত কাজ করাই। আল্লাহ বলেছেন খেজুর খাও, আমরা খাওয়াই তেঁতুল। আল্লাহর নির্দেশ মানা দরকার আছে না নাই? আল্লাহর নির্দেশ মানা লাগবে, আল্লাহ যা বলছে তাই করা লাগবে। তো আমরা মেয়েদেরকে অতিরিক্ত কষ্ট দিব না। মেয়েদেরকে কি বলবো? সারাদিন ঘরে শুয়ে থাকো আর পাখি সিরিয়াল দেখো। সিরিয়াল দেখবে না? তাহলে এমনি নাটক দেখবে, তাহলে সিনেমা, অন্তত গান তো শুনবে। তাহলে কি করবে? কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, নবীদের ঘটনা পড়বে। ঠিক না? ঠিক। এই কাজগুলো করবে। যদি এগুলো করে, যখন সন্তান পেট থেকে দুনিয়াতে আসবে, তখন ওই সন্তান হবে আল্লাহওয়ালা, খোদা ভীরু, বাবা মায়ের আনুগত্যশীল। আর যদি সন্তান পেটে থাকা অবস্থায় যদি আপনার সিনেমা দেখে, নাটক দেখে, এরপর যদি আপনার সিরিয়াল দেখে, গান শোনে, ওই সন্তান দুনিয়াতে এসবে ডিপজল। ঠিক না? ঠিক। এই জন্য মেয়েদের পেটে যখন সন্তান আসবে, তখন তাদেরকে বলতে হবে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, নবী সাহাবীদের ঘটনা বেশি বেশি পড়ো। সম্মানিত উপস্থিতি, মারিয়ামকে আল্লাহ বলে দিলেন, তোমার গর্ভে যেই সন্তান এসেছে, এই গর্ভের সন্তানকে নিয়ে তুমি এখানে বসে থাকবা। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, এখানে বসে তুমি খাও এবং পান করো, বিশ্রাম করতে থাকো। এবং যখন তোমার সঙ্গে কেউ কোনো কথা বলতে আসবে, যেহেতু পেটে সন্তান এসেছে, বিভিন্ন ধরনের কথা এখন সমাজের ভিতরে উঠবে। যখন তোমার সঙ্গে কেউ বাকবিতণ্ডা করতে চাইবে, তুমি বলবে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি রোজার নিয়ত করছি। ওই যুগে রোজার সিস্টেম ছিল হলো, কেউ যদি রোজা রাখতো তাহলে সে কথা বলতে পারছে। আল্লাহই ভালো জানেন হিকমত কি। তবে আমার কাছে মনে হয় যে আমাদের যুগেও যদি এই সিস্টেম থাকতো যে রোজা রেখে অতিরিক্ত কথা বলা যাবে না, তাহলে অন্তত মানুষ গীবতের হাত থেকে মুক্তি পেত। রোজা রেখে খাইয়ে দেয়, কাজ নাই কাম নাই, ওই পাড়ার অমুকের সোল কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, সারাদিন এই সমস্ত আছে না নাই? কথা বলে না? আছে না নাই? তো আল্লাহ বললেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, তোমার সঙ্গে যখন কেউ কথা বলতে চাবে, তখন তুমি বলবে, আমি আল্লাহর নামে রোজার নিয়ত করছি, আমি তোমাদের কারো সঙ্গে কথা বলবো না। সম্মানিত উপস্থিতি,
যথাসময়ে মারিয়ামের সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, বিরক্ত হচ্ছেন? আর মাত্র 5 মিনিট সময় নেবে না, আমি সংক্ষিপ্ততার সঙ্গে শেষ করছি, আপনারা কষ্ট পেয়েন না। সম্মানিত উপস্থিতি, মারিয়ামের সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। মারিয়াম তার কোলের সন্তান নিয়ে যখন এলাকার মধ্যে লোকালয়ের মধ্যে আসলেন, তখন লোকেরা মারিয়ামকে বলতে লাগলো, মারিয়াম তুমি অত্যন্ত খারাপ একটা কাজ করেছো। আমাদের সমাজে যদি কেউ বিবাহ ছাড়া সন্তান নিয়ে এলাকায় আসতো, ওর পরিবার সুদ্ধা তারে একেবারে বিতাড়িত করে দেওয়া হতো, ঠিক না বেঠিক? এজন্য মারিয়াম যখন একটা সন্তান নিয়ে এলাকার মধ্যে প্রবেশ করলেন, এলাকার লোকেরা মারিয়ামকে ডাক দিয়ে বলছে, মারিয়াম তুমি অত্যন্ত খারাপ একটা গর্হিত কাজ করেছো, খুব গুরুতর অপরাধ করে ফেলেছো। মারিয়াম কোন কথা বলছে না। এলাকার লোকেরা বলছে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআসাউ, তোমার বাবা তো কোনো খারাপ মানুষ ছিলেন না, এবং তোমার বাবা কোনো খারাপ মানুষ ছিলেন না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, এবং তোমার মাও তো ব্যভিচারিণী মহিলা নয়। অত্যন্ত সূক্ষ্ম একটা কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। লোকেরা কি বললেন, হে হারুনের বোন, তোমার বাবা তো কোনো খারাপ মানুষ নয় এবং তোমার মাও তো কোনো ব্যভিচারিণী নয়, তাহলে তুমি এমন কাজ কি করে করলে? কারণ এলাকার মানুষেরা মনে করেছে হয়তো মারিয়াম কোথাও থেকে ব্যভিচার করে সন্তান এনেছে, এই জন্য তারা বলেছে তোমার বাবাও তো খারাপ মানুষ নয় এবং তোমার মাও তো ব্যভিচারিণী নয়। এই কথার দ্বারা বোঝা গেল, বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর বাবা মা যদি খারাপ হয় সন্তানের ভিতরেও এর প্রভাব পড়বে কিনা? পড়বে কিনা? সাহাবী একদিন রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আমার সন্তান এক জায়গা থেকে চুরি করছে। নবীজি বললেন, তোমার জীবনে চুরির ঘটনা আছে নাকি? সাহাবী বলছেন, হুজুর মনে তো পড়ে না। রাসূল বললেন, খুব ভালো করে চিন্তা করে বলো। সাহাবী এবার কিছু সময় চিন্তা ভাবনা করে রাসূলকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমার নিজের আঙিনা, নিজের সীমানার পরে আমার পাশের বাড়ি এক ভাইয়ের একটা খেজুর গাছ, তার খেজুর গাছটা আমার জমিনের উপর একটু হেলেছিল, একটা খেজুর পড়েছিল আমার জমিনের উপরে। আমার গাছের খেজুর নাকি তার গাছের খেজুর না বুঝেই খেয়ে ফেলেছিলাম। রাসূল বললেন, হতেও পারে এই ঘটনার কারণে তোমার সন্তান আজকে চুরির সঙ্গে জড়িত হয়েছে। আজকে আপনি যা করবেন, পরবর্তীতে আপনার সন্তান হবে আপনার আয়না। আপনি যা করবেন আপনার সন্তানের ভিতরে তার প্রতিফলন দেখতে পাবেন। আপনি যা করবেন তাই দেখতে পাবেন। যদি আপনি খারাপ হন, তাহলে মারা যাওয়ার পর, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানকে দেখে এলাকার লোকেরা বলবে, শয়তানটা মরছে আর একটা পয়দা করে। কথা বলে না? আর যদি আপনি ভালো মানুষ হন, আপনার সন্তানকে যদি আপনি ভালো বানিয়ে রেখে যান, তাহলে পরবর্তীতে মানুষেরা বলবে, লোকটাও ভালো মানুষ ছিলেন আর সন্তান রেখে গেছে একটা দেখার মতো। ঠিক না বেঠিক? এজন্য যা করবেন সন্তানের উপর তার প্রভাব পড়বে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে মহল্লার লোকেরা বললেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, তুমি কেন এমন একটা কাজ করলে? তোমার বাবা তো কোনো খারাপ মানুষ ছিলেন না, তোমার মাও তো একজন ব্যভিচারিণী মহিলা নন, কেমন করে তুমি এমন কাজ করলে? মারিয়ামের কোলের মধ্যে হযরত ঈসা পয়গম্বর ছিলেন, ওনার বয়স তখন 3 দিন। কয়দিন? সবাই কোন কয়দিন? 3 দিন। মারিয়ামকে সবাই যখন বর্ষনা তিরস্কার করছে,
ফাআশারাত ইলাইহি, হযরতে মারিয়াম নিজের কোলের সন্তানের দিকে ইশারা করে মহল্লার লোকেদেরকে দেখিয়ে দিচ্ছেন, আমার সঙ্গে তোমাদের কোনো কথা নাই। ইন্নী নাযারতু লির-রহমান, আমি আল্লাহর নামে নিয়ত করেছি সওমা রোজা, সুতরাং তোমাদের কথা যদি বলতে হয় তাহলে আমার কোলের সন্তানকে তোমরা কিছু জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ বলেন। বয়স কয়দিন? কয়দিন? মারিয়াম বলতেছে তোমাদের কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তাহলে আমার কোলে যে সন্তান আছে তার কাছে জিজ্ঞাসা করো। মহল্লার লোকেরা বলতেছে তুমি কি আমাদের সঙ্গে ফাইজলামি করো? ইয়ার কি মানো আমাদের সঙ্গে? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই ছোট্ট বাচ্চা আমাদের সঙ্গে কি কথা বলবে? কিভাবে সে আমাদের সঙ্গে কথা বলবে? আমাদের সঙ্গে ঠাট্টা মশকারি করছো। মারিয়ামকে ভৎসনা তিরস্কার যখন করছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার অপার কুদরত দিয়া মাত্র 3 দিন বয়সের হযরত ঈসা পয়গম্বরের জবানকে খুলে দিয়েছে। জয় বলেন আল্লাহু আকবার। হযরতে মারিয়াম যখন তার সন্তানের দিকে ইশারা করে দেখিয়েছে, যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে তোমরা আমার কোলের সন্তানের কাছে জিজ্ঞাসা করো। সবাই বলছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই ছোট্ট বালক কেমন করে কথা বলবে? সবাই আশ্চর্য কিংকর্তব্যবিমূঢ়। ইতোমধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3 দিন বয়সের ঈসা পয়গম্বরের জবান খুলে দিয়েছে। ঈসা পয়গম্বরের জবান খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে বলে উঠলেন, ইন্নী আবদুল্লাহ। হযরত ঈসা পয়গম্বর বললেন, আমি হলাম আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিতাব সহ তোমাদের নবী হিসাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে এই পর্যন্ত।